সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। তো আজকে আমার অ্যাডেনিয়াম শেডের যে মনোমুগ্ধকর দৃশ্য, অর্থাৎ দেখুন আজকে কি পরিমাণ ফুল আমার বাগানে ফুটেছে। তো এই অ্যাডেনিয়ামের ফুল দিয়েই আপনাদের সবাইকে পহেলা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ। তো দেখুন কি পরিমাণ ফুল আমার এই অ্যাডেনিয়াম শেডটিতে ফুটেছে। এটি আমার বলতে পারেন এই শেডের ভিতরে কিছু পছন্দের গাছ আছে এবং কিছু কিছু ছোট বাচ্চা গাছ, অর্থাৎ আপনারা জানেন ইতিমধ্যে, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি। কিছু একেবারে ছোট গাছ দেখুন, এইগুলো গ্রাফটেড ছোট গাছ আমার এখানে। এগুলো গত বছরের গ্রাফট করা এবং এইগুলো তার আগের বছরের গ্রাফট করা, একটু বড়, এগুলো ছোট। এই গাছগুলো কিন্তু অতিরিক্ত রোদ এবং অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হয়। আবার আমার কিছু মাদার অ্যাডেনিয়াম আছে, এখানে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। তো এই মাদার অ্যাডেনিয়ামগুলো আমার পছন্দের অ্যাডেনিয়াম। এখান থেকেই আমি ডাল কেটে কেটে অন্য অ্যাডেনিয়ামে গ্রাফট করি। এদেরকেও আমি এই শেডে একটু যত্নে রেখেছি, কারণ অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত রোদ এদের জন্য ক্ষতিকর। এ কারণে আমি এই ব্লু নেট দিয়ে এদেরকে ঢেকে দিয়েছি, যাতে অতিরিক্ত রোদে এই গাছগুলোর সানবার্ন না হতে পারে। যারা অল্প দুই একটি গাছ করেন, আবার খুব বড় গাছ হলে কোনো সমস্যা নাই। আমার ছাদের ওই সাইডে সব বড় গাছ আছে, ওগুলো ফেলানো আছে বাইরে। এগুলো মোটামুটি একটু ছোট, তাই এভাবে যত্ন করে রেখে দেওয়া আছে। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন, এত সুন্দর ফুল ফুটেছে। এই কারণে কিন্তু অ্যাডেনিয়াম সবারই ভালো লাগবে। যারা ফুল ভালোবাসেন তাদেরকে আমি বলতে পারি, তাদের সবার পছন্দের শীর্ষে থাকবে অ্যাডেনিয়াম। যারা জানেন না তাদের কথা ভিন্ন, তারাও আস্তে আস্তে কিন্তু অ্যাডেনিয়ামের এখানে আমার দেখুন খুব সুন্দর একটি ভ্যারাইটির, এই যে ভ্যারাইটি খুব সুন্দর, এর কিন্তু আবার বীজ হয়েছে। অবশ্য এই বীজ থেকে এই ফুল ফুটবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সিঙ্গেল পেটাল অন্য ফুলও ফুটতে পারে, তবু হয়েছে তো বীজ, দেখা যাক কি ফুল ফোটে। তো দেখুন আর কিছু গাছ আমি দেখাই। এপাশে এইগুলো আমার গত বছরের পুরনো গাছ, এগুলো তার আগের বছর। এইগুলো আমি কিন্তু সবার কাছ থেকে একটি দুটি করে কালেকশন করেছি, অর্থাৎ কিনেছি, সহজ কথা। এইগুলো আমি কিনেছি। আর যত গাছ দেখেন এপাশে সব আমার নিজের হাতে তৈরি করা, কিন্তু সবই নিজের হাতে তৈরি করা। কিভাবে তৈরি করেছি তা আমি আস্তে আস্তে সব ভিডিওতে আমি আপনাদের প্রয়োজন হলে আপনাদের দেখিয়ে দেব, বলবো, সব পরামর্শ দেব। দেখুন কত সুন্দর, এটি কোনো গোলাপ এই ফুলের সাথে পারবে বলে মনে হয় না। যে দেখুন এ কত সুন্দর ভ্যারাইটি অ্যাডেনিয়াম, যে কত প্রকার হতে পারে। দেখুন এই গাছটিতে কত ফুলের ভারে গাছটি কিন্তু নুয়ে পড়েছে। এই যে দেখুন আমার এগুলো মাল্টিগ্রাফট আমি এ পর্যন্ত যেগুলো করেছি, যে দেখুন কত সুন্দর লাগছে মাল্টিগ্রাফট ফুল। দেখুন কত সুন্দর। এটিও আমার নিজের হাতে তৈরি করা, চারা থেকে শুরু করে গ্রাফটিং সবই আমার নিজের হাতে তৈরি করা। আরও কিছু মাল্টিগ্রাফট আমি দেখাই। দেখুন
এই মাল্টিগ্রাফট অনেকে অনেক কালার করে, কিন্তু আমি কেন একই কালার করি তার কারণ হলো যে বিভিন্ন ফুল কিন্তু বিভিন্ন সময় ফুটে। দেখুন এই ফুলটা এখন যত ফুটেছে, এই ফুলটা কিন্তু তত ফুটেনি। তো আমি যেমন এই যে দেখুন পাশাপাশি এই ফুলটাও ফুটেছে, কিন্তু এটাও আমার মাল্টিগ্রাফট করা। এই ফুলটাই কিন্তু কিছুদিন আগে ফুল ফুটেছিল। তো যদি আমি এর সাথে এটা মাল্টিগ্রাফট করে দেই, তাহলে কিন্তু আমি একটি ফুলই পাবো, দুইটি ফুল কিন্তু আমি পাবো না। এই কারণে আমি একই ফুল গ্রাফট করি বিভিন্ন ডালে। এখানে 7টি ডাল আছে, 7টি ডালে আমি একই ফুল গ্রাফট করেছি। এই যে দেখুন ব্ল্যাক সোয়ান কত সুন্দর, এটি সোয়াজিকাম। এই সোয়াজিকামও আমার মাল্টিগ্রাফট করা। দেখুন সব ডালেই ফুল ফুটেছিল, আবার ফুটবে, ঝরে গিয়েছে। তো কত সুন্দর, এটি সিঙ্গেল পেটাল বীজ তৈরির মাদার গাছ। দেখুন দেখুন কত ফুল ফুটেছে। দেখুন এই ফুল ভালো লাগবে না এমন মানুষ আছে বলে আমার মনে হয় না। কত সুন্দর ফুল ফুটেছে দেখুন দেখুন। ও এই আরেকটি বীজ, ওই একই আগের যে ভ্যারাইটি দেখালাম সেই ভ্যারাইটির মাদার গাছটি। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। এই যে দেখুন, হ্যাঁ অ্যাডেনিয়াম, এর নামই এটি স্লিপিং বিউটি। এই দেখুন কত সুন্দর। প্রিয় দর্শক, আমার অ্যাডেনিয়াম শেডের 14ই এপ্রিল পহেলা বৈশাখের ব্লুমিংটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এর ব্লুমিং দেখে আমার নিজেরই অনেক ভালো লেগেছে। এই যে সেই মোয়ানা, দেখুন সবাই মোয়ানার পাগল, সেই মোয়ানা। এই কত সুন্দর ফুল, মোয়ানার চেয়ে এটিও কিন্তু কম যায় না, এটিও আরও ভালো ফুল, খুব সুন্দর ফুল। অনেকে জানে না হয়তো মোয়ানা, তাই মোয়ানা মানে ভাইরাল হয়ে গিয়েছে, তাই মোয়ানা। প্রিয় দর্শক, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, দুঃখিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আর অ্যাডেনিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের মনে আসে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার উত্তর জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।